তোমরা রসায়নের বইতে একটি ওয়ার্ড প্রায় পাবে, চিলি সল্টপিটার। এই চিলি সল্টপিটারটি কি? ছেলেবেলায় এটাও আমার একটা কৌতূহলের কারণ ছিল। নামটা বেশ সুন্দর, যার জন্য এটি বিষয়ে আজকের বিস্তারিত বলবো। চিলি সল্টপিটার হলো একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ। তার রাসায়নিক নাম সোডিয়াম নাইট্রেট এবং এটির সংকেত NaNO3। এটি দেখতে কেমন? এটি সাদা, হালকা ধূসর বর্ণের এবং কেলাসাকার একটি যৌগ। এটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি জলে ভীষণভাবে দ্রাব্য এবং তার মধ্যে নাইট্রেট আয়ন প্রচুর পরিমাণে সরবরাহ করতে পারে। এটির ব্যবহার নিয়ে এবার একটু বলি। এটি মূলত ব্যবহার করা হয় যেখানে সার তৈরি করা হয়, সেখানে এটির ব্যবহার প্রচুর। এছাড়া গান পাউডার, অতীতে গান পাউডার অর্থাৎ বারুদ তৈরিতে এই সোডিয়াম নাইট্রেটের ভূমিকা ছিল সাংঘাতিক। এছাড়া নাইট্রিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক যৌগ, যেটি একটি অ্যাসিড। এই অ্যাসিড তৈরিতে সোডিয়াম নাইট্রেটের ব্যাপক ব্যবহার রয়েছে। অনেকের প্রশ্ন আসতে পারে যে চিলি সল্টপিটার কেন? তো তোমরা জেনে রাখো, সল্টপিটার একটি যৌগ আছে এবং চিলি সল্টপিটার সম্পূর্ণ আলাদা একটি যৌগ। এই চিলি কেন, এটা নিয়ে আমরা বিস্তারিত পরে বলছি। তার আগে জেনে নাও, নর্মাল যে সল্টপিটার সেটি হলো পটাশিয়াম নাইট্রেট। আমি নিচে লিখে দিয়েছি, পটাশিয়াম নাইট্রেট হলো সল্টপিটার যেটি নর্মাল, আর চিলি সল্টপিটার সেটি হচ্ছে সোডিয়াম নাইট্রেট NaNO3। এবার আসি, এটির নাম চিলি কেন, অর্থাৎ চিলি সল্টপিটার কেন? চিলি সল্টপিটার ছিল এক সময় এই চিলি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড, অর্থাৎ এটি ভীষণভাবে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করত চিলি, এবং খনিজ হিসাবে সেখানে ভীষণভাবে বিখ্যাত ছিল। চিলি দেশের উত্তরাংশে যে আটাকামা মরুভূমি রয়েছে, সেই মরুভূমি থেকে মূলত এটিকে খনন করা হতো। এটির কিছু বৈশিষ্ট্য আমি সাধারণভাবে এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে পারো। সেটি হচ্ছে রং, সাদা হলুদ ধূসর বর্ণের কেলাস, একটু আগে আমি বলেছি। দ্রাব্যতা, জলে ভীষণভাবে দ্রাব্য, সেটাও বলেছি। স্বাদ, স্বাদের ব্যাপারটা বলিনি। স্বাদ হচ্ছে নোনতা স্বাদের। গলনাঙ্ক প্রায় 308 ডিগ্রি সেলসিয়াস, যেখানে সাধারণ লবণ NaCl তার গলনাঙ্ক প্রায় 803 ডিগ্রি সেলসিয়াস। এর ব্যবহারটা আমি একটু আগে বলেছি। পরিচিতি বলতে খুব মনে পড়ে যায় যে এটিকে চিলি দেশে হোয়াইট গোল্ড অফ চিলি বা হোয়াইট গোল্ড অফ ডেজার্ট বলা হয়। এই চিলি সল্টপিটারকে নিয়ে বলিভিয়া, চিলি এবং পেরুর মধ্যে খুব সাংঘাতিক রকমের যুদ্ধ হয়। এক্ষেত্রে চিলি জয়লাভ করে। সেই থেকে ওই অংশের দায়িত্বে চিলি চলে আসে এবং চিলি এটিকে কন্ট্রোল করা শুরু করে। এই যুদ্ধই চিলিকে এই নাইট্রেট যুদ্ধের বিশ্ব নেতায় পরিণত করেছিল। একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য বলি, 1920 দশকে কৃত্রিম নাইট্রেট সার বাজারে চলে আসে, যেটি অ্যামোনিয়াম নাইট্রেট নামে পরিচিত। তারপর থেকেই এই খনি থেকে উত্তোলিত চিলি সল্টপিটার অর্থাৎ সোডিয়াম নাইট্রেটের ব্যবহার ধীরে ধীরে কমতে শুরু করে। এর চাহিদাও ধীরে ধীরে কমে যায়, ফলে সেই চিলির খনিগুলি ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। তো তোমরা জেনে নিলে এই চিলি সল্টপিটারের সম্বন্ধে। ভিডিওটি কেমন লাগলো বা তথ্যগুলি কেমন লাগলো তা অবশ্যই জানিও কিন্তু।